মিথ্যাচারী পাষণ্ড পাণ্ডুপুত্র, গুরুর সাথে ছলনা করে তাকে অপমান করলে তোমরা। আমার পিতা তোমাদের সবার উপর বিশ্বাস করেছে। তোমরা আজ কেবল গুরু দ্রোণকে বধ করোনি, সমগ্র সংসারে, সৃষ্টিতে শিষ্যের প্রতি গুরুর বিশ্বাসকে বধ করেছ। দৈত্যের ন্যায় তোমরা বিদ্যায় কালিমা লেপন করেছ, জ্ঞানের বিনাশ করেছ তোমরা। ধিক্কার জানাচ্ছি তোমাদের। যতক্ষণ আমি তোমাদের মৃত্যু নিজের চোখে না দেখতে পাবো, আমার মৃত্যু হবে না। হবে না আমার মৃত্যু। আমার স্বর্গবাসী পিতা আমাকে ব্রহ্মাস্ত্র দিয়েছেন। ওই ব্রহ্মাস্ত্র দিয়ে আমি তোমাদের বংশ নাশ করে দেব। তোমাদের সব অধর্মীদের সর্বনাশ করে দেব, এ আমি শপথ করছি। আমরা গুরুবধের প্রায়শ্চিত্ত অবশ্যই করব অশ্বত্থামা, কিন্তু আমাদের একটা অধর্মের কারণে তোমাদের পক্ষে ধর্ম আসবে না। তুমি আমাদের বংশ নাশ করতে পারবে না। আমরা তোমাদের সমস্ত পক্ষকে বিধ্বংস করে দেব। অঙ্গরাজ কর্ণের জয়! অঙ্গরাজ কর্ণের জয়! অঙ্গরাজ কর্ণের জয়! সরসেনাপতি কর্ণের জয়! সরসেনাপতি কর্ণের জয়! মহারথীগণ, এখন আমাদের সেনাদের মার্গদর্শন আমার মিত্র অঙ্গরাজ কর্ণ করবে। এই কারণে পাণ্ডব সেনাদের হৃদয়ে ভয় উৎপন্ন হবে। ওই কপট পাণ্ডবগণ অবশ্যই ছলনার প্রয়োগ করবে। মহারথীগণ, শত্রুরা কখনো সামর্থ্য দ্বারা নয়, ছলের দ্বারা বিজয় লাভ করেছে। মহারথীগণ, অঙ্গরাজ কর্ণ আমার কবচ, আমার বিশ্বাস। আর কাল রণভূমিতে আমার বিশ্বাসের জয় হবে, আর সামর্থ্যের জয় হবে, এবং শত্রুদের ছলনার পরাজয় ঘটবে। মিত্রকর্ণ, এখন কৌরব সেনাদের বিজয় লাভের উত্তরদায়িত্ব তোমার হস্তে রয়েছে। জানি আমি মিত্র, কৌরব সেনাদের সরসেনাপতি পদে নিযুক্ত করে আপনি অপর একটি ঋণের বোঝা আরোপ করলেন। না মিত্র, যদি এই কার্য আমি পূর্বেই করে ফেলতাম, তবে আজ আমার সেই সমস্ত ভ্রাতাদের মৃত্যু হতো না। মিত্রকর্ণ, কাল রণভূমিতে তুমি আমার আর আমার ভ্রাতাদের কবচ হবে।
আমার বিশ্বাসকে দৃঢ় করো মিত্র, কথা দাও আমাকে। প্রতিশ্রুতি চেয়ে আমার সমর্পণকে ছোট করো না মিত্র। আমার তো একটাই প্রতিশ্রুতি, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ কোনো অস্ত্র তো তুচ্ছ, কাউকে তোমার দিকে চোখ তুলে তাকাতেও দেব না। মূর্খ তুমি দুর্যোধন, আর মূর্খ তোমার মিত্র। পাণ্ডবদের বিরুদ্ধে তোমাকে কেউ জয়লাভ করাতে পারবে না। তোমার পরাজয় সেই মুহূর্তেই হয়ে গিয়েছিল যে মুহূর্তে তুমি যুদ্ধ আরম্ভ করার আদেশ দিয়েছিলে। মদ্ররাজ, যদি আপনি আপনার মুখে সংযমের বাঁধ না বাঁধেন তো আজ আমি আপনাকে হত্যা করে ফেলবো। পারবে না। মধ্যরাতের শিকারী পেচক মুশিক মেরে খায়, সিংহ নয়, তার জন্য গরুর হতে হয়। আমি তোমার অধর্মী পক্ষের অন্ন গ্রহণ করেছি, তার দণ্ড আমাকে আমার ভগ্নিপুত্র দেবে। মদ্ররাজ, আমি আপনার ষড়সেনাপতি হিসেবে আদেশ দিচ্ছি, মৌন হয়ে যান। আমি একজন সুতপুত্রকে না তো ষড়সেনাপতি বলে মান্য করি, না তো সুতপুত্রের আদেশ মান্য করব। মদ্ররাজ, আমার আদেশ তো আপনাকে মানতেই হবে মদ্ররাজ, কারণ আপনি আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমি আপনাকে আদেশ দিচ্ছি, আপনি আর এই যুদ্ধে মহারথী থাকবেন না, না তো অধিরথী হবেন, না রথী হবেন, আর না তো সামান্য সৈনিক থাকবেন। সারথী হবেন। মদ্ররাজ, আমার মিত্র অঙ্গরাজ কর্ণের সারথী হয়ে আপনি কাল এই যুদ্ধে অংশ নেবেন। আপনার অধর্মের দণ্ড আপনার ভগিনীপুত্র দিতে পারে, তার পূর্বেই আমি প্রদান করছি আপনাকে। বিশাল বড় ভুল করছো তুমি দুর্যোধন। তোমার পক্ষে অস্ত্র ধারণকারী যোদ্ধা আর কজনই বা অবশিষ্ট আছে যে তুমি আমাকে মহারথী থেকে সারথী বানাচ্ছ? মদ্ররাজ, যতক্ষণ আমার পক্ষে আমার মিত্র কর্ণ আছে ততক্ষণ আমার অন্য কোনো মহারথীর আবশ্যকতা নেই। আপনার কুবাক্যের দণ্ড হল আপনাকে এই মহারথীর সারথী হতে হবে। আপনি এক মহারথীকে তার জাতি তুলে কথা বলেছেন। যদি আপনি জীবিত থাকেন তবে মদ্রদেশের প্রজা আপনার নিকট আপনার জাতির খোঁজ করবে, আর যদি যুদ্ধে আপনার মৃত্যু হয়ে যায় তবে যমদূত আপনার নিকট আপনার জাতির পরিচয় চাইবে। মদ্ররাজ, যান। কাল থেকে আপনাকে রণভূমিতে রথ চালাতে দেখা যাবে। যান।